এমনিতেই শিখে নেবেন। তো আজকালকার দিনে আপনি হয়তো একজন ফ্রেশ গ্রাজুয়েট অথবা একটি চাকরি সুইচ করতে চান। সেক্ষেত্রে আপনি যত ছোট প্রতিষ্ঠানেই জব করেন না কেন অথবা যত বড় প্রতিষ্ঠানেই জব করেন না কেন, কম্পিউটার স্কিল বাদে আপনি কিন্তু চাকরি করা আপনার জন্য দুরূহ হবে। এবং আপনি যদি ভাইবা দেন অথবা রিটেন পরীক্ষাও দেন, সেক্ষেত্রে কম্পিউটার স্কিল না জানলে আপনাকে কিন্তু প্রতিষ্ঠান চাকরি দিতে চাইবে না। ইভেন আপনিও যদি একজন প্রতিষ্ঠানের অনার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনিও কিন্তু এমন একজন লোককে চাকরি দিবেন না যে এই 2023 সালে এসে সে কম্পিউটার সম্পর্কে জানে না। কারণ আপনি হয়তো গ্রামে ছোট্ট একটি জব করছেন, ধরুন একজন সেলস রিপ্রেজেন্টেটিভ, তাকেও কিন্তু নিয়মিত হোয়াটসঅ্যাপে অথবা ইমেইল করে রিপোর্ট পাঠাতে হয় ঢাকার অফিসগুলোতে বা যেখানে মেইন অফিস রয়েছে। তার মানে বুঝতেই পারছেন যে কম্পিউটার চালনা করা এবং ইমেইল পাঠানো এই জিনিসগুলো কতটা ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওতে আমরা সেই স্কিলগুলো নিয়ে কথা বলবো যেগুলো অবশ্যই আপনার প্রয়োজন হবে একটি ভালো জবের জন্য অথবা জব সুইচ করে আরেকটি জব পাওয়ার জন্য। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি ধরে নিচ্ছি যে আপনি একদমই নতুন একজন মানুষ, যে কখনো কম্পিউটার ওইভাবে ইউজ করেন নাই, শুধু ভিডিও দেখা অন অফ করার বাইরে। তো সেক্ষেত্রে আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্তই বলবো যে কি কি জিনিসগুলো আপনার প্রয়োজন হবে। সবার প্রথমে যে জিনিসটা এক নম্বরে, সেটা হচ্ছে যে আপনি কিভাবে কম্পিউটারটি প্রপারলি ইউজ করতে হয় এই জিনিসটা আপনাকে জানতে হবে। তো ইউজ করা মানে কিন্তু কম্পিউটার অন করা, অফ করা আর ভিডিও দেখা না। সেটা হচ্ছে আপনি কম্পিউটার কিভাবে অন করবেন, কিভাবে অফ করবেন, কিভাবে একটি সফটওয়্যার ইনস্টল করবেন, কিভাবে কম্পিউটার আপনি ইন্টারনেট ব্রাউজ করবেন, কিভাবে কোনো কিছু গুগল থেকে খুঁজে পাবেন। যেমন আমি যদি ছোট্ট একটা ডেমো দেখাই, ধরুন আপনার এখন যে কোনো কারণে একটা ছবি প্রয়োজন। যেমন আমি কম্পিউটারে গিয়ে এখন সার্চ করলাম যে কাউ ইমেজ, এই যে জিনিসটা লিখে সার্চ দিলাম, দেখেন এই যে গরুর ছবিগুলো চলে আসলো। কোনো কারণে আপনি হয়তো খামারি বা কোনো কারণে একটা ছবি প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু এই ইমেজের উপরে ক্লিক করে আপনি এখান থেকে ছবিটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই যে জিনিসটা, এটাও কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এটা হতে পারে আপনার কাছে সহজ মনে হচ্ছে, কিন্তু এইরকম অনেকগুলা জিনিস মিলেই আসলে কম্পিউটার স্কিল। যেমন একটি সফটওয়্যার কিভাবে কম্পিউটারে ইনস্টল দিতে হয়। ধরুন আমি এই যে ব্রাউজারটা ইউজ করছি, এটার নাম হচ্ছে অপেরা মিনি ব্রাউজার। তো এই যে অপেরা মিনি ব্রাউজারটা, এটাও কিন্তু আমার কম্পিউটারে ইনস্টল দেওয়া লেগেছে। তো এই জিনিসটাও কিভাবে আমি ইনস্টল দিয়েছি, এই জিনিসগুলো আপনার শেখা প্রয়োজন। কেননা হঠাৎ করে আপনার অফিসে কেউ একজন এসে বলবে যে এই অফিস সফটওয়্যারটা কম্পিউটারে সেট আপ দিয়ে নাও, তো হয়তো আপনি পারবেন না, তখন আপনার জন্য সেটা কিন্তু লজ্জাকর হবে। তো সবার প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে আপনার কম্পিউটারের স্কিল থাকতে হবে। এরপরে 2 নম্বরে যে স্কিলটা থাকতে হবে সেটা হচ্ছে কম্পিউটারের টাইপিং স্কিল। ঠিক আছে, কম্পিউটারের টাইপিং এবং সাথে কম্পিউটারের কিবোর্ড স্কিল, অর্থাৎ কম্পিউটারের কিবোর্ডে কোথায় কি আছে এবং আপনি যেন খুব সুন্দরভাবে না দেখে টাইপ করতে পারেন। অনেকে আমরা দেখে দেখে কম্পিউটারের কিবোর্ড একটা একটা বাটন টাইপ করি। এটা যদি আপনি কারোর সামনে করেন তাহলে কিন্তু খুব খারাপ দেখাবে যে আপনি আসলে একটা একটা করে দেখে টাইপ করতেছেন, যে কেউ ধরে নেবে আপনি কম্পিউটারে এক্সপার্ট না। কিন্তু আপনি যখন না দেখে এরকম দ্রুত টাইপ করবেন, সেক্ষেত্রে কিন্তু তারা বুঝবে যে আপনি আসলে কম্পিউটার চালানোতে এক্সপার্ট। তো কম্পিউটার এবং কম্পিউটারের টাইপিং এই দুইটা জিনিস আপনাকে অবশ্যই চাকরির আগে শিখতে হবে। এরপরে 3 নম্বরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে কিভাবে একটি ইমেইল পাঠাতে হয়। ধরুন আপনি কোনো আপনার বসকে কোনো কিছু ইনফর্ম করতে চান, অথবা আপনি হয়তো বিক্রি করেন, জাস্ট পেপার বিক্রি করেন সাপোজ, সেটা হচ্ছে যে কোনো বসুন্ধরা পেপার অর সামথিং লাইক দিস। তো সেক্ষেত্রে আপনি একটি কোটেশন কাউকে পাঠাবেন যে আমি 100 রিম কাগজ আপনাকে সেল করব, এই দামে সেল করব। তো এই যে একটি কোটেশন লিখে যে ইমেইল করাটা, এই ইমেইলটা কিভাবে করতে হয়, মোবাইল থেকে কিভাবে ইমেইল করতে হয়, কিভাবে কম্পিউটার থেকে ইমেইল করতে হয়, এই সকল জিনিস কিন্তু আপনার জানা প্রয়োজন হবে। এরপরে আমরা 3টি বিষয় নিয়ে কথা বলবো যেগুলো কম্পিউটারের মোস্ট ইম্পর্টেন্ট একজন চাকরিজীবী বা চাকরি প্রার্থীর জন্য। এই 3টি বিষয় যদি আপনি না জানেন তাহলে হয়তো আপনি চাকরি পাবেনই না, অথবা বলা যায় চাকরি পেলেও আপনি বেশি দূর আগাতে পারবেন না। তো সেই জিনিসগুলো আসলে কি আমরা চলুন আলোচনা করি। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। তো আপনার কাছে মনে হতে পারে মাইক্রোসফট এক্সেল এইটা কি সার্ফ এক্সেলের মতো কোনো কিছু? আসলে বিষয়টা এমন না। মাইক্রোসফট এক্সেলের উপরেই অনেকে বলে থাকে যে সারা বিশ্বের অ্যাকাউন্টিং হয়তো দাঁড়িয়ে আছে। যেমন আমি যদি আমার কম্পিউটারে এখানে এক্সেল লিখে সার্চ দিই, তাহলে আপনি দেখবেন এইরকম একটি সফটওয়্যার আপনার সামনে ওপেন হয়েছে, যেটা আপনার কাছে একটু হিজিবিজি মনে হতে পারে। তো এই মাইক্রোসফট এক্সেল আসলে চাকরির জন্য বা চাকরি পাওয়ার জন্য এবং সকল হিসাব নিকাশের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই এক্সেল দিয়ে এমন এমন কাজ করা যায় যে জিনিসগুলো আপনি দেখলে অবাক হবেন। স্বাভাবিক অবস্থায় ধরুন আমি কোনো কিছু যোগ করতে চাই, এই যে 5 আর 5, জাস্ট আমি এখানে গিয়ে এই সেল
যোগ এই সেল দিলে দেখেন 10 হয়ে গেল। অর্থাৎ অটোমেটিক অনেক কিছু করা যায়। অথবা এই 3টা সেলের আপনি এভারেজ বের করতে চান অর্থাৎ গড়, দেখেন এখানে ফর্মুলা আছে। আমি এই 3টা সেল সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, দেখেন এই 3টা সেলের গড় এখানে চলে আসলো। এরকম বিভিন্ন অ্যাডভান্স ফর্মুলা ব্যবহার করে আপনি আপনার সেলস ডাটা, আপনার বসকে যে ডাটা দিবেন অথবা আপনি যে কাজগুলা করছেন সবগুলা এখানে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। তো এক্সেল আসলে খুবই ইম্পর্টেন্ট। এটা আপনি চাকরি পাওয়ার জন্য অথবা চাকরি সুইচ করার জন্য এক্সেলের দক্ষতা অবশ্যই অর্জন করে নেবেন। এরপরে আমরা কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে হয়তো আপনারা জানবেন। আপনি যত অফার লেটার যা কিছু কম্পিউটারে যা কিছু লিখেই আপনি কাউকে পাঠান না কেন সবকিছুই আসলে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমেই লেখা হয়ে থাকে। তো আমি যদি এখানে ওয়ার্ডে যাই, দেখেন এই ওয়ার্ডের উপরে ক্লিক করি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, দেখেন এই যে আপনি হয়তো কাউকে কোনো চিঠি লিখবেন, কোনো পত্র লিখবেন অথবা কাউকে কোনো অফার লেটার দিবেন, এই সব জিনিস কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ডেই আসলে লিখে পাঠানো হয়। যেমন আপনি হয়তো লিখলেন এখানে টু দ্য ম্যানেজার, এই যে আমরা যে চিঠিগুলা লিখি, ফর্মাল লেটার যা কিছু অফিসিয়ালি লেনাদেনা ডকুমেন্ট সেন্ড করা সব কিছু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লিখেই কিন্তু এখান থেকে প্রিন্ট করে থাকি। তো এই প্রিন্টের দক্ষতাও কিন্তু আপনাকে অর্জন করতে হবে। প্রিন্ট করে আমি এই জিনিসগুলা কিন্তু আমার অফার লেটারগুলা হার্ড কপি বা সফট কপিতে আমি মেইল করে অথবা কাউকে সরাসরি গিয়েও কিন্তু দিয়ে থাকি। এরপরে সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টের দক্ষতা। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আসলে কি, দেখেন আমি এটা ডন্ট সেভ দিলাম। এখানে আমরা যদি পাওয়ার পয়েন্টে যাই, এটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইন্টারফেস, এটার উপরে আমি ক্লিক করলাম। এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আসলে কি, এইটা দিয়ে আসলে প্রেজেন্টেশন তৈরি করা যায়। আপনারা যখন ভার্সিটিতে লেখাপড়া করছেন অথবা কোনো সভা সেমিনারে গেছেন, দেখবেন যে টিচাররা যে প্রেজেন্টেশনটা দেয় সেটা কিন্তু এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়েই দিয়ে থাকে। যেমন আমি যদি আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দেখাই, দেখেন এখানে আমার একটি প্রেজেন্টেশন আছে। এটা যদি আমি একটু বড় করি, দেখেন এটা কিন্তু একটি দারুণ প্রেজেন্টেশন। এরকম বিভিন্ন লেভেলের অ্যাডভান্স প্রেজেন্টেশন কিন্তু খুব সহজেই আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে কিন্তু করতে পারবেন। এটা একটি অ্যাডভান্স লেভেলের প্রেজেন্টেশন। আমি এটা এখান থেকে ক্লোজ করে দিলাম। অথবা যদি আমি আরেকটা মাসে মাত্র 1250 টাকায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সবার সব সাবজেক্টের পড়াশোনা দেখাই, দেখেন এখানে একটি টাইমলাইন স্লাইড আছে। আমার কোম্পানি কি কি জিনিস অ্যাচিভ করছে খেয়াল করুন। এরকম ভাবে আপনি যদি কাউকে আপনার প্রেজেন্টেশনটা দেখান তাহলে কিন্তু সে বুঝে নেবে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে দারুণ একজন অ্যাডভান্স লোক, এবং সে কিন্তু আপনাকে জবটা অফার করবে করার জন্য। তো এখন কথা হচ্ছে আমরা এই স্কিলগুলো আসলে ফ্রিতে কোথা থেকে শিখবো। তো আপনারা হয়তো যারা আমাকে জানেন তারা জানার কথা যে আমি মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এই জিনিসগুলো নিয়ে ভিডিও তৈরি করি। এর বাইরেও টাইপিং অথবা কম্পিউটার নলেজ নিয়েও আসলে ভিডিও তৈরি করেছি। আপনাদের অনেকেই আমাকে নক করেন এই কারণে। তো আমি যদি আমার চ্যানেলটাতে যাই, যাওয়ার পরে দেখেন এখানে ভিডিওর ভিতরে গেলাম। আমি প্রথমেই যে জিনিসটা বলছিলাম যে কম্পিউটার কিভাবে শিখবেন সেই জিনিসটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সবগুলা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, ওখান থেকে ক্লিক করে আপনি যেতে পারবেন। তো দেখেন এখানে এই যে কম্পিউটারের যে কোর্সটা সেটা আমি এখানে দেখিয়েছি। এরপরে আমি যে